আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আবাসন ডিজাইন অ্যান্ড কনসালটেন্ট এ পেজের সম্মানিত ভিউয়ার, আপনাদেরকে প্রতিবারের ন্যায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। যারা আপনারা পরবর্তী দেখবেন আমাদের এই পেজের এই নকশাগুলো, আপনাদেরকেও স্বাগতম পেজের মধ্যে। তো প্রিয় ভিউয়ার, আজকে আমরাই যে এই নকশাটি আপনাদেরকে উপস্থাপন করতে যাচ্ছে। এই নকশার টোটাল জায়গা প্রায় 1776 বর্গফুট জায়গা। এর মধ্যে আমরা অর্থাৎ 2.4 কাঠার জায়গার মধ্যে এই নকশাটি তৈরি করেছি। কভার্ড এরিয়া এবং টোটাল প্লেন্থ এরিয়া যেটি, সেই প্লেন্থ এরিয়া হচ্ছে 99.68 স্কোয়ার মিটার। এবং এটাকে যদি আমরা ফুটের মধ্যে যদি কনভার্ট করি তাহলে 1080 স্কোয়ার ফুট প্লেন্থ এরিয়াটি হবে। এই প্ল্যানের মধ্যে আমরা টোটাল চতুর্পাশে যে জায়গাটি সার রেখেছি, এর সামনের দিকে এটি উত্তর দক্ষিণ লম্বা একটি নকশা। এই নকশার মধ্যে যে টোটাল দৈর্ঘ্য এবং প্রস্থ রয়েছে তা আপনাদেরকে একটু জানিয়ে দিই। 11.9 মিটার দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে 10.7 মিটার। এই জায়গার মধ্যে আপনারা যদি এই সুন্দর একটি নকশা করতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে ডেসক্রিপশন নম্বরের মধ্যে আপনাদের জন্য আমাদের মোবাইল নাম্বারগুলো দেওয়া থাকবে। আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সার্বক্ষণিকভাবে। তো প্রিয় ভিউয়ার, এখানে যে নকশাটি দেখতে পাচ্ছেন, এর একেবারে দক্ষিণ প্রান্ত দিক থেকে আমি আপনাদেরকে আলোকপাত করতে হচ্ছে। অর্থাৎ শুরুতে স্ক্রিনের মধ্যে আপনারা যে উপরে যে অংশটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দক্ষিণ সাইড। এর মধ্যে যে বারান্দাটি রয়েছে, বারান্দার দৈর্ঘ্য আপনাদেরকে এখানে নিচে যে বেডরুমটি আছে, বেডরুম থেকে আপনারা দৈর্ঘ্যটা পেয়ে যাবেন। এরপর আপনাদের সুবিধার্থে একটু জানিয়ে রাখি, এখানে যে বারান্দাটি রয়েছে, বারান্দার দৈর্ঘ্য হচ্ছে 3.73 দৈর্ঘ্য একটি বারান্দা এবং প্রস্তর দিকে হচ্ছে 0.91 মিটারের একটি বারান্দা। আমি আপনাদেরকে একটি তথ্য একেবারে না জানালে হচ্ছে না। আমি এখানে যে আমাদের মেজারমেন্টগুলো উল্লেখ করেছি, সবগুলো মেজারমেন্ট মিটারের মধ্যে উল্লেখ করা আছে। আপনারা এই মিটারগুলোকে 3.28 দিয়ে গুণ করলে আপনারা সবগুলো রুমের দৈর্ঘ্য মেজারমেন্ট আপনারা ফিটের মধ্যে নিয়ে আসতে পারবেন। তো প্রিয় ভিউয়ার, এখানে যে বেডরুমটি উপর থেকে আপনারা দেখতে পাচ্ছেন, এই বেডরুমের দৈর্ঘ্য হচ্ছে 3.73 এবং 2.73 মিটারের একটি বেডরুম। এর পাশে একটি মাস্টার বেড আপনারা দেখতে পাচ্ছেন। এই মাস্টার বেডের দৈর্ঘ্য হচ্ছে 3.73 এবং 3.65 মিটারের একটি মাস্টার বেড। তো প্রিয় ভিউয়ার, উভয় পাশে যে বেডরুম এবং মাস্টার বেডগুলো রয়েছে, দুদিকেই আমরা দুইটি টয়লেট অ্যাটাচ হিসেবে স্থাপন করেছি। এখানে যে টয়লেটগুলো রয়েছে আমার হাতের বাম দিকে, অর্থাৎ বেডরুম যেটি রয়েছে, বেডরুমের নিচে 2.27 এবং 3.06 মিটারের একটি টয়লেট এখানে দেখতে পাচ্ছেন। এবং মাস্টার বেডের সাথে যে টয়লেটটি অ্যাটাচ করা রয়েছে, এখানে আপনারা যে টয়লেটটি দেখতে তা হচ্ছে 2.27 ইন্টু 1.06 মিটারের টয়লেট। তো প্রিয় ভিউয়ার, এর নিচে আমরা একটি কিচেন রেখেছি। কিচেনের পরিমাপ 2.12 ইন্টু 1.52 মিটারের একটি কিচেন এখানে রাখা হয়েছে। সাথে একটি স্টেয়ার রুম থেকে বারান্দার প্রবেশ করতে, যাতে বারান্দার মধ্যে আমরা আলো বাতাস পাই, তার জন্য এখানে আমরা কি করেছি, সিঁড়ির পাশে আমরা একটি বারান্দা রেখেছি। বারান্দার দৈর্ঘ্য যেটি আমরা দেখাতে যাচ্ছি আপনাদেরকে 2.12 মিটার এবং প্রস্থ 0.76 মিটার ওয়াটের একটি বারান্দা এখানে সিঁড়ি রুম থেকে রাখা হয়েছে। যে ড্রয়িং রুমটি আপনারা দেখতে পাচ্ছেন, ড্রয়িং রুমের দৈর্ঘ্য 2.78 ইন্টু 3.17 মিটার একটি ড্রয়িং রুম। এর সাথে ড্রয়িং রুম থেকে গেস্ট রুমে এবং গেস্ট রুম থেকে যাতে স্টাডি রুম মধ্যে আসা যাওয়া যায়,
তার জন্য এখানে সুন্দর একটি ড্রয়িং রুম আপনাদের জন্য রাখা হয়েছে। এখানে যে ড্রয়িং রুমটির সাথে আপনারা একটি বারান্দা দেখতে পাচ্ছেন। বারান্দার দৈর্ঘ্য 0.91 মিটার ওয়াইটের একটি এখানে আপনারা বারান্দা দেখতে পাচ্ছেন। সাথে একটি গ্যাস রুম এখানে দেখতে পাচ্ছেন। ড্রয়িং রুমের একেবারে আপনার যেটি দেখতে পাচ্ছেন গ্যাস রুম, এই গ্যাস রুমের দৈর্ঘ্যটি হচ্ছে 2.27 ইন্টু 3.04 মিটারের একটি গ্যাস রুম এখানে রাখা হয়েছে। সাথে একটি স্টাডি রুম দেখতে পাচ্ছেন। এই স্টাডি রুমের দৈর্ঘ্য এবং প্রস্থ আপনাদেরকে একেবারে না জানালে তা হচ্ছে না। 2.27 ইন্টু 2.12 মিটারের একটি স্টাডি রুম এখানে রাখা হয়েছে এবং টয়লেট যেটি পাবলিক টয়লেট হিসেবে আমরা রেখেছি, সেই টয়লেটের দৈর্ঘ্য এবং অ্যাটাচড বেডরুমের সাথে যে অ্যাটাচ টয়লেটটি রয়েছে, দুটি টয়লেটের পরিমাপ এখানে দেখা হয়েছে। একটি টয়লেটের পরিমাপটি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। 2.27 ইন্টু 1.06 মিটারের একটি টয়লেট এখানে আমরা রেখেছি। তো প্রিয় ভিউয়ার, বৈশাল আকারে একটি ডাইনিং স্পেস এখানে আপনারা দেখতে পাচ্ছেন, যার দৈর্ঘ্য এবং প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 3.68 মিটার এবং প্রস্থ হচ্ছে 2.68 মিটার। তো প্রিয় ভিউয়ার, এই নকশার মধ্যে আমরা টোটাল উত্তর দক্ষিণ এই নকশার মধ্যে আমরা পূর্ব দিকে যে জায়গাটুকু এই প্ল্যানের মধ্যে আমরা তার জন্য রেখেছি 1.2 মিটার এবং দক্ষিণ দিকে যে জায়গাটুকু আমরা চার রেখেছি তা হচ্ছে 1.3 মিটার। আমরা এই প্ল্যান থেকে টোটাল জায়গা থেকে ছাড় দিয়েছি এবং আপনারা যেটি পশ্চিম প্রান্ত দেখতে পাচ্ছেন, এই পশ্চিম প্রান্ত অর্থাৎ দৈর্ঘ্যের দিকে যে মেজারমেন্টটি রয়েছে সেটি হচ্ছে আমাদের পশ্চিম পার্শ্ব। আর যেটি আপনারা 1.2 মিটার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে আমাদের পূর্ব প্রান্ত। তো পশ্চিম প্রান্তে আমরা টোটাল বাউন্ডারি ওয়াল থেকে চার রেখেছি 1.6 মিটার। আর যে টোটাল জায়গার মধ্যে এই নকশাটি করা হয়েছে, এই নকশার সাথে একটি বিস্ফোট আকারের একটি রাস্তা রয়েছে। এখানে কভারেট ইয়ার্ড এবং প্ল্যান্ট এরিয়া তো হচ্ছে 99.68 স্কোয়ার মিটার এবং 1080 বর্গফুট জায়গার মধ্যে এই জায়গাটি করা হয়েছে। টোটালে যদি আমরা জায়গাটাকে 2.4 কাঠার মধ্যে জায়গাটাকে যদি আমরা ফিটের মধ্যে যদি কনভার্ট করি, তাহলে 1756 বর্গফুট জায়গার মধ্যে এই নকশাটি করা হয়েছে। এখানে আপনারা এই নকশা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে না, তাহলে আপনারা আমাদের এই পেজ থেকে এই নকশাটি স্ক্রিনশট করে নিয়ে নিতে পারেন, অথবা পিডিএফ আকারে এখানে দেওয়া থাকবে, তা আপনারা নিতে পারবেন। অথবা এই পেজের মধ্যে ডেসক্রিপশনের মধ্যে আমাদের মোবাইল নাম্বারটি দেওয়া থাকবে। আমাদের মোবাইল নম্বরের সাথে আপনারা সার্বক্ষণিকভাবে যোগাযোগ করতে পারেন। আপনাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের অফিসের যারা কর্মকর্তা রয়েছে তারা যোগাযোগ করবেন। তো প্রিয় ভিউয়ার, আজকে আর নয়, এই মুহূর্তে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আমাদের পেজটাকে বেশি বেশি করে ফলো দেবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদেরকে নিত্য নতুন ভিডিও বা পেজের মধ্যে নতুন নতুন নকশা আপলোড দেওয়ার জন্য আমাদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাইকে।